তারাপীঠ এটি হলো একটি মহাশক্তিপীঠ। এই মহাশক্তিপীঠেই লুকিয়ে রয়েছে মা তারার অনেক অজানা এবং ভৌতিক গল্প। তারাপীঠের রাতের মহাশ্মশান থেকে শুরু করে আরো অনেক ভৌতিক কিছু তোমরা দেখতে পারবে এই ভিডিও। সত্যি এই মহাপীঠ তারাপীঠে যে মা তারা এতটা পরিমাণে বিরাজমান সেটা তোমরা এখানে না আসলে বুঝতেই পারবে। তো আজকের আমার এই তারাপীঠের ভ্রমণের গল্পে তোমাদেরকে পুরো তারাপীঠটা এক্সপ্লোর করে দেখাবো। আর সত্যি কথা বলতে জীবনে দ্বিতীয়বারের মতো তারাপীঠে পুজো দিতে গিয়ে যে আমি মায়ের এত ভালো দর্শন পাবো সেটা আমি কোনোদিনও আশা করি। তোমাদের সবার কাছে আমার একটা অনুরোধ রইল, তোমরা ভিডিওটা একেবারে শেষ অবধি দেখবে। চলো বেশি কথা না বলে আজকের গল্পটা শুরু করা যাক। হেই হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বেসিক্যালি বলতে গেলে এটা হচ্ছে আমার প্রথম লং ভিডিও। আর আজকে আমি কোথায় যাব কি করব সেটা তো তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছো। হ্যাঁ গাইস, আজকে আমি যেতে চলেছি তারাপীঠে। বর্তমানে এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে 5:01। এখন মুখ ধোবো, ফ্রেশ হব। দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা কিরকম কি। সবে ঘুম থেকে উঠেছি, তো এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে ব্যাকপ্যাক গুছিয়ে যাবো স্টেশনে। তো স্টেশনে গিয়ে চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে তোমার 5:33। ফাইনালি দেখতে পাচ্ছ রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই যে আমাদের ট্রেন দিয়েছে শিয়ালদা শান্তিপুর লোকাল। এখানে তো দেখতে পাচ্ছ আসলাম স্টেশনে। আর স্টেশনে এসে এখন এই যে টিকিট কেটে নিয়েছি নৈহাটি যাওয়ার। কারণ কি আমাদের ট্রেন রয়েছে মা তারা এক্সপ্রেস নৈহাটি প্ল্যাটফর্ম থেকে। ঘড়িতে সময় 5:55। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে তার গন্তব্য শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা এখন সময় হচ্ছে তোমার ঘড়ির কাঁটায় 7:22। তো ফাইনালি আমরা নৈহাটি স্টেশন। কারণ কি এখন মানে 8টার সময় আমাদের ট্রেন রয়েছে মা তারা এক্সপ্রেস। সেই জন্য এখন কিছুক্ষণ টাইম রয়েছে, ওয়েট করবো। তোমরা চাইলে হাওড়া থেকেও যেতে পারো। দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের ট্রেন ঢুকে গেছে নৈহাটি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। এই যে আমাদের মা তারা এক্সপ্রেস। দেখো গাইস ট্রেন দাঁড়াতে পারিনি আর লোকের ওঠার ক্রেজটা দেখো। ট্রেন মানে দাঁড়াতে পারিনি, এতটা মানে জেনারেলের এতটা ক্রাউড। প্রবেশ করে গেছে ট্রেনের মধ্যে। দেখতে পাচ্ছ আমরা উঠে পড়েছি এই যে। তো এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে তোমার 9:16। আর আমরা এখন পৌঁছে গেছি বর্ধমান জংশন। তো গাইজ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তোমার বর্ধমান স্টেশন। আর এখন দেখো আমাদের ট্রেনের স্পিড লিমিট। যেখান থেকে কিন্তু আমাদের রামপুরহাট স্টেশন রয়েছে। এই যে এখান থেকে এতটা দূর, প্রায় 1-150 কিলোমিটার এখনো দূর রয়েছে। তো আমাদের এখনো টাইম লাগবে এখান থেকে যেতে 2 ঘন্টা মতো। বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে তোমার 11:47। আর এই যে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ঢুকে যাবো রামপুরহাট স্টেশনে। তো ফাইনালি কিন্তু গাইজ 200 কিলোমিটারের যাত্রা কমপ্লিট করে এখন আমরা পৌঁছে গেছি রামপুরহাট এই যে স্টেশনে। আর আমাদের ট্রেনটা এসে দাঁড়িয়েছে তোমার 3 নম্বর প্ল্যাটফর্মে রামপুরহাট স্টেশনের। তো দেখতে পাচ্ছ স্টেশনের বাইরে চলে এসেছি। আর স্টেশনের বাইরেটা জাস্ট একবার দেখো, পুরো যেরকম তারাপীঠের মন্দির হয় না, পুরো সেরকম লাগছে স্টেশনের বাইরেটা। যাই হোক এই স্টেশনটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর এখন কিন্তু এখান থেকে আমাদেরকে অটো ধরতে হবে। আর অটো করেই যেতে হবে আমাদের হোটেল নিউ পরিচয়। এখান থেকে বেরিয়েই তোমরা এখানে অনেক অটো গাড়ি বা 4 চাকা অনেক গাড়ি দেখতে পারবে। তো তোমরা এতে করেও যেতে পারো। তো যেহেতু আমাদের রিসর্ট থেকে বা হোটেল থেকে কোনো প্রকার গাড়ি পাঠায়নি, সেই জন্য আমাদেরকে এখান থেকে অটো বুক করতে হবে। স্টেশনের বাইরে সেখানে অটো ঠিক করলাম, 40 টাকা করে নিচ্ছে, আমাদের পৌঁছে দেবে আমাদের হোটেলে। বেরিয়ে পড়েছি অটো করে, সময় লাগবে 10 থেকে 20 মিনিট। নেমে পড়েছি অটো থেকে। আর ওই যে সামনেই রয়েছে আমাদের রিসর্ট নিউ পরিচয়। এই রাস্তা সোজাসুজি আমাদের এই যে এদিক দিয়ে যেতে হবে। এই যে আমাদের হোটেলের ব্যানার নিউ পরিচয়।
চলে এসছি আমাদের হোটেল নিউ পরিচয়ে। এখন যাব উপরে 301 রুমে। এই যে আমাদের রুম 301। দেখতে পাচ্ছ এখানে একটা টিভি রয়েছে, আর এখানে একটা বড় আয়না রয়েছে এরকম টাইপের। আর এখানে অনেকগুলো সাবান দিয়েছে, এই যে সাবান রয়েছে এখানে। আর ফোন করার জন্য এই যে টেলিফোন রয়েছে, আর রিমোট রয়েছে, অল আউট রয়েছে। তো তোমাদের রুমটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর এই যে খাট, শান্তি। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি স্নান দান করা হয়ে গেছে। আর এখন এই যে এখান থেকে অর্ডার দিতে হবে আমাদের দুপুরের খাবার। অর্ডার দিয়েছি, কিছুক্ষণের মধ্যে আসছে। তো চলো খাবার আসলে তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসছে আমাদের এই যে দুপুরের লাঞ্চ, দেখতে পাচ্ছ। এই যে আমাদের এই যে এরকম প্যাকেটে করে দিয়ে দিয়েছে, তো সেই জন্য এই থালায় বেড়ে নিতে হবে আমাদের, ঠিক আছে। চলো এই যে দেখতে পাচ্ছ ভাত বেড়ে নিয়েছি। এখানে রয়েছে আলুর দম, আর এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে মাংস, এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে শুক্তো। তো চলো কথা বেশি না বলে খাওয়া যাক। তো তোমরা তো কিছুক্ষণ আগে দেখেইছিলে যে আমরা খাওয়া দাওয়া করছিলাম। তারপরে কিন্তু এখন খাওয়া দাওয়া করা হয়ে গেলে দেখতে পাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে। মানে কিছুক্ষণ রেস্ট করছিলাম, তারপরে দেখতে দেখতে এখন সন্ধ্যা হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি মা তারার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো মা তারার মন্দিরে যাই, আর তোমাদেরকে দেখাচ্ছি কিরকম কি লাগছে দেখতে। তো চলো আসছি আবার। ফাইনালি কিন্তু অবশেষে গাইস চলে এসেছি এই যে মন্দিরের সামনে। আর আমার পেছনে ওই যে রয়েছে মা তারার মন্দির। প্রসাদের ওখানে এত পরিমাণে লাইন, তো সেই জন্য এখন আমরা প্রসাদ না খেয়ে যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানের দিকে। চলো। তো বেসিক্যালি বলতে গেলে এখানে হচ্ছে কথা বলা বারণ, তো সেই জন্য তোমরা মানে ভিডিও তোমরা ভয়েস ওভারে শোনো। তারাপীঠ মহাশ্মশান এটি হলো একটি অলৌকিক এবং ভৌতিক স্থান, যেখানে নাকি স্বয়ং মা তারাও বিরাজমান রয়েছে। এই শ্মশানের নির্জন অন্ধকার স্থান দেখলেই তোমরা কিছুটা অনুভব করতে পারবে। একদম পুরো সত্যি কথা বলছি, তোমরাও যদি এখানে রাতের বেলা আসো না, তোমরা এক মুহূর্তের জন্য হলেও ভয় পাবে। সো হে গুড মর্নিং গাইস, আজকে হচ্ছে আমাদের তারাপীঠের দ্বিতীয় দিন। আর দেখতে পাচ্ছ আজকে কিন্তু একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ কি এখন যাব তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দিতে। এখন কিন্তু আমি রয়েছি আমাদের এই যে আমাদের হোটেলের একদম টপে। আর এখান থেকে তোমরা খালি তারাপীঠ শহরের ভিউটা দেখো, কি অসাধারণ। চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি। সরি, এগুলো কিন্তু বাড়ি নয়, এগুলো হচ্ছে এক একটা হোটেল। মানে থাকার যে হোটেলগুলো হয় না, সেগুলো ওই দূর 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 চারিদিকে শুধু হোটেল আর হোটেল। আর ওই সোজাসুজি রয়েছে ওই যে ওইদিকে রয়েছে আমাদের মা তারার মন্দির। তোমাদেরকে এবার একটু জুম করে দেখায়। ওই যে দেখতে পাচ্ছ মন্দিরের গেট। তো বেশি দূর না, এই যে আমাদের হোটেল এই নিচে, এখান থেকে বেশি দূর না রাস্তা দিয়ে, অল্প একটুখানি। তো চলো এখন স্নান করব, তারপরে ড্রেস পরবো, ব্রাশ করব, তারপরে বেরোবো মা তারার মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। তো চলো ফ্রেশ হয়ে একেবারে রেডি সেডি হয়ে আবারও তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস যেমনটা দেখতে পাচ্ছ রেডি সেডি হয়ে গেছি, আর এখন বেরিয়ে পড়েছি মা তারার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। কারণ কি এখন আমরা পুজো দেবো। একটা জিনিস দেখতে পেলাম, এখানে এখন সবাই পুজো দিয়ে রিটার্ন আসছে, আর এখন আমরা ঘুম থেকে উঠে যাচ্ছি পুজো দিতে। আলাদাই লেভেল। আমাদের হোটেল থেকে মন্দির যেতে সময় লাগে ওই 10 থেকে 5 মিনিট। তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো মন্দিরের সামনে। ওই কিন্তু হচ্ছে সামনে মন্দির, আর মন্দিরের সামনে এই দোকান থেকে এখন নিচ্ছি পুজো দেওয়ার জন্য ডালা। তো গাইস ডালা কেনা হয়ে গেছে, আর এখন চলে এসেছি এই যে মা তারার মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখন বর্তমানে রয়েছি তারাপীঠ মন্দিরে একদম শেষ সীমানায়। আর এখানে তোমরা একবার ভিড়টা খালি দেখো, আজকে মঙ্গলবার, ঠিক আছে। দেখো আমাদের মন্দির রয়েছে, আর এইদিকে রয়েছে আমরা মানে পুকুরটা যেখানে কাজ চলছে, সেখান দিয়ে জাস্ট তোমরা একবার লাইনটা দেখো।
ভিড় হয় সেটা জানতাম, বাট এত লেভেলের ভিড় হয় সেটা জানতাম না। আমি এর আগেও এসেছি কিন্তু এত ভিড় দেখিনি। জয় মা, কিন্তু জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, ভেতরে চলে এসো, ভেতরে চলে এসো। জয় মা। দে আর মালা কার কি আছে দে। চল চল ঝুড়ি হাতে দে, ধর ঝুড়ি ধর, ঝুড়ি ধর, চারজনে চারটে। তারা আজকে আমার সেবা পূজার পালা। ভাইরা এসেছে, ভাইদেরকে দর্শন করিয়েছি, মায়ের আশীর্বাদে তারা দর্শন পেয়েছে। আশা করি ভালো দর্শন পেয়েছে এবং সবই মায়ের ইচ্ছা। প্রথমবার আসলাম মায়ের কাছে। সকলে আসুন, মায়ের কৃপায়, মায়ের ইচ্ছায় সকলে ভালোভাবে দর্শন করুন, সঠিক মানুষের হাত ধরে আসুন, দেখুন তারাপীঠটাকে অন্যরকম লাগবে। জয় মা তারা, জয় জয় তারা, জয় তারা। তো দাদা, তো আপনি তো মন্দিরে ঢুকিয়ে দিলে, জয় তো মা। এবার মন্দিরের বিষয়ে কিছু বলো। মন্দিরের বিষয় বলতে আজকে তুমি এমন দিনে এসেছো, মঙ্গলবার, নীল ষষ্ঠী, এবং সেদিন হচ্ছে আমার নিজস্ব মন্দিরে সেবা পূজার পালা। সেবা পূজা পালা মানে সেই দিনে আজকে মন্দিরে যাবতীয় কাজ কর্মক্রিয়া সমস্ত আমার হাত ধরে হবে বা আমার সহকারী মাধ্যম ধরে হবে। তো সেটা আমার কাছে সৌভাগ্যের যেমন, তেমনি তোমরাও সৌভাগ্য প্রাপ্তির যোগের কিছুটা অংশ তোমরাও প্রাপ্তি পেয়েছো। হ্যাঁ, দর্শন করলাম মায়ের। এখন দর্শন পেয়েছো, তার ইচ্ছায় তার নির্দেশে তোমরা দর্শন পেয়েছো, সে দিয়েছে, তোমরা করেছো। একদম। আমি বিশ্বাস করি তার ইচ্ছা না থাকলে আমি কেন, কেউই পারবে না, আর তার ইচ্ছা থাকলে আমিও আটকানোর কেউ নই। একদম। তো আমি সর্বঊর্ধ্বে একটাই কথা বলি যে মানুষ তারাপীঠে, মায়ের মন্দিরে, মায়ের গর্ভগৃহে ঢোকার পূর্বে মানুষের হাতটা ঠিক মানুষের হাত ধরুন। সর্বপ্রথম বলি, চির পরিচিত আমরা যিনি পান্ডা আছে তার সাথে একবার যোগাযোগ করুন। তাকেই আপনি বলুন যে আপনি মানে নিজে গিয়ে আমাদের মায়ের পুজো আচ্চা এবং সমস্ত কিছুর ব্যবস্থা করে দিলে অবশ্যই উপকৃত হব। আশা করি যারা মূল সেবায়িত আছে বা সেবায়িতগণ পরিবার আছে তারা আপনাকে কখনো নিরাশ করবে না। তো আমি সবসময় বলি যে আপনারা সঠিক মানুষের হাত ধরে আসুন, দেখুন তারাপীঠটাকে অন্যরকম লাগবে। এরপরেও কোনো সমস্যার সম্মুখীন বা কোনো বাধা বিপত্তির মধ্যে পড়লে তখন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি শ্রী শিবম চট্টোপাধ্যায়, তারাপীঠ মায়ের মন্দিরের মূল সেবায়িত। ফোন নাম্বারটা বলে দাও। যোগাযোগ কেন্দ্র কাশীনাথ পূজা ভান্ডার, মায়ের মন্দিরের 1 নম্বর গেট থেকে 5টা দোকান পূর্বে, এবং আমার যোগাযোগ নাম্বার 7908628602। এই নাম্বারে যোগাযোগ করলে আশা করি আমরা চেষ্টা করবো। কোনো অসুবিধা হবে না মন্দিরে ঢুকতে। জয় মা তারা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আর তারাপীঠে আসবেন। জয় মা তারা। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো পুরোটাই দেখলে আমরা কিভাবে তারাপীঠটাকে ভ্রমণ করে দেখলাম। তোমাদের কাছে শুধুমাত্র একটা কথাই বলতে চাই, তোমাদের কাছে যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে আবার কোনো নতুন গল্পের নতুন লং ভিডিওর সাথে।